একজন আলিমের দিকে যদি একবার তাকান 7 বছর আর কারো দিকে তাকাতে হবে না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা যে জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন আলিমের চেহারার দিকে তাকানো হচ্ছে 60,000 বছর বা 60 বছর সালাত আদায় করা বা রোজা প্রতিপালন করার, এক কথায় সালাত এবং সিয়াম প্রতিপালন করার চাইতে উত্তম। এই কথা আমাদের সমাজে এক শ্রেণীর আলেমগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিয়ে যাচ্ছে। আসলে কি এটা সত্য কথা, নাকি এটা হচ্ছে বিভ্রান্তকর আলেম সমাজের মুখ থেকে বানানো একটা কথা? এটা জানতে আমাদের পুরো ভিডিওটাই দেখবেন। দেখেন, আলেম সমাজরা কি করছে, মানুষদেরকে সালাত থেকে বিমুখ করছে। তাদের নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য নিজেরা যেমন তাবিজ বিক্রি করবে, এই তাবিজ বিক্রির প্রতি আকৃষ্ট করার জন্য নিজেরা যেমন জাদু করবে, এই জাদুর প্রতি আকৃষ্ট করার জন্য নিজেরা যেমন মানুষদেরকে ফু দিবে, ফু দিয়ে মানুষদেরকে ভালো করবে, এসব বিষয়ের প্রতি আকৃষ্ট করার জন্য আমাদের সমাজে এক শ্রেণীর আলেমগুলো এসব হাদিস বা এসব বানানো কথা আমাদের এক শ্রেণীর এই যারা নগণ্য মুসলমান রয়েছে তাদের মাঝে প্রকাশ করে যাচ্ছে, তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। তারা এটাকে গ্রহণ করছে এবং তাদের কাছে যে পানি পড়া নিচ্ছে। ঠিক আমাদের এলাকায়ও এমনটা ঘটেছিল। পানি পড়া নিচ্ছে, পানি পড়া নিয়ে নাকি ভালো হবে। দেখেন, আপনি অবশ্যই পানি পড়া নিবেন। কিভাবে নিবেন? সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে নিবেন। আপনি হুজুরের কাছে যাচ্ছেন, হুজুরের কাছে যে 500 টাকা দিয়ে আপনি পানি পড়া নিচ্ছেন, এটা হচ্ছে পুরোটাই কুফরি। এটা হচ্ছে এই আলেম সমাজের কাজ, যারা এই হাদিসগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিয়ে যাচ্ছে। তারা কি বলছে যে আলিমের জিহাদ দিকে তাকালে 60 বছর সালাত, রাতে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে না, আপনার কি করতে হবে না, নফল সিয়াম প্রতিপালন করতে হবে না। এমন ইবাদত নাকি শুধুমাত্র আলিমের দিকে তাকানো। আপনি কি করবেন? সালাত সিয়াম বাদ দিয়ে এখন আপনি আলিমের দিকে, আলিমের পিছে পিছে ঘোরা শুরু করে দিবেন। একজন আলিমের দিকে যদি একবার তাকান 7 বছর আর কারো দিকে তাকাতে হবে না। আর আপনি আমি সকলেই তো জানি যে আমাদের গড় আয়ু 60 থেকে 70 বছর। আপনি একবার তাকিয়েছেন, আপনার সারা জীবন সালাত আর সিয়াম প্রতিপালন করতে হবে না। এইসব পুরোটাই বিভ্রান্তকর কথা। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সুন্নাত সালাত রাতে দিনে সুন্নাত সালাত যদি 10 রাকাত সালাত অথবা 12 রাকাত সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করতে হবে। আপনাকে এমন বড় বড় ইবাদত থেকে, আপনাকে এমন বড় বড় ইবাদত থেকে বিমুখ করে তাদের নিজেদের প্রতি আকৃষ্ট করছে। দেখেন, সিয়াম প্রতিপালন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে সিয়াম প্রতিপালন করা। আমরা আমাদেরকে সেই সিয়াম থেকে বিমুখ করছে, সেই সিয়াম থেকে বের করে নিয়ে যে তাদের নিজেদের প্রতি আকৃষ্ট করছে, নিজেদেরকে, নিজেদের মর্যাদাকে বৃদ্ধি করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা যেন আমাদের এসব বিভ্রান্তকর কথা থেকে দূরে রাখেন এবং বেশি বেশি নফল সিয়াম এবং বেশি বেশি সালাত আদায় করার, তাহাজ্জুদের সালাত যারা পারেন অবশ্যই তারা আদায় করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সালাত। আপনি পারছেন না, 2 রাকাত দিয়ে শুরু করেন। আপনি আজকে 2 রাকাত পড়বেন, 1 মাস পরে আপনি 3-4 রাকাত পড়ার চেষ্টা করবেন। যখন 4 রাকাত আপনার অভ্যাসে পরিণত হবে তখন 6 রাকাত। ঠিক এভাবে আপনি শুরু করেন, 2 রাকাত দিয়ে শুরু করেন। আপনি তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সালাত। ঠিক আপনি যেই সময় তাহাজ্জুদের সালাত আদায় করেন, সালাত আদায় করার পরে হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন, ঠিক সেই সময় আল্লাহ তাআলা আসমানের, এই জমিনের আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন এবং আপনার দোয়াটা শুনেন। আপনি কি বলছেন সেই কথাটা শুনেন। আমরা প্রত্যেকেই এই নফল সালাত এবং নফল সিয়ামের দিকে বেশি আকৃষ্ট হব। এইসব বিভ্রান্তকর কথাগুলো থেকে, এইসব বিভ্রান্তকর আলেমদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব এবং আল্লাহ তাআলা যেন এইসব বিভ্রান্তকর আলেমদেরকে হেফাজত দান করেন, হেদায়েত দান করেন এবং সঠিক পদ্ধতিতে মানুষের মাঝে সহি কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।